ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وأيضا قال الله تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. فكلوا منها وأطعموا الكاني والمعتر. সূরা হজ 36 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার একান্ত মেহেরবানিতে আমরা দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, যেই সময় এমন একটা ক্ষণ রয়েছে যেই সময় বান্দা আল্লাহর নিকটে যেটা প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দিয়ে দেন। আমরা সেই দিনে, সেই সময়ের প্রতীক্ষায় মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজের চাঁদ ওঠার পর থেকে অনেক নেকি অর্জনের মাধ্যম ছিল।
আমরা যারা যৎকিঞ্চিত হলে করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টা তদবির মেহনতকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে কুরবানি সংক্রান্ত আনুষঙ্গিক যে বিষয়গুলি অবশিষ্ট ছিল, পাশাপাশি ঈদের সালাত আদায় সংক্রান্ত বিষয়। এই বিষয়ে আলোচনা করতে গেলে শুরুতেই আমরা আলোচনা করব যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য কুরবানি করা জরুরি কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে সহি কোনো দলিল প্রমাণিত নয়। তবে জামিউত তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পরে তার নামে কুরবানি করেছিলেন। এর থেকে অনেকে দলিল গ্রহণ করতে চেয়েছেন, যেহেতু নবীজি ইন্তিকালের পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে কুরবানি করেছিলেন, অতএব মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ। কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল, জাইফ, যা আমলযোগ্য নয়। দ্বিতীয় বিষয় হলো, কুরবানিটা আবশ্যক জীবিত মানুষের জন্য এবং তার পরিবারের পক্ষ থেকে। যেহেতু যে লোকটা মারা গেছে সে আর পরিবারের অন্তর্ভুক্ত থাকে না, সেজন্য তার জন্য কুরবানি করাটা জরুরি নয়। তবে কেউ যদি মৃত ব্যক্তির নামে কুরবানি করে, তাহলে সেই প্রসঙ্গে আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মৃত ব্যক্তির নামে করা কুরবানির সব গোশতটুকু বন্টন করে দিতে হবে, সে নিজে খেতে পারবে না। কুরবানির গোশতটা বিক্রি করা নেহায়েত অন্যায়, গর্হিত কাজ। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে কুরবানির চামড়ার বিক্রয়লব্ধ অর্থ এটা বাইতুল মালে জমা করে নির্দিষ্ট খাতগুলিতে বন্টন করতে হবে। অনেক এলাকায় অনেক কুসংস্কার রীতিনীতি চালু আছে, যেমন এই ফিতরা কুরবানির টাকা দিয়ে মসজিদের ইট, সিমেন্ট, বালি আনুষঙ্গিক কাজগুলিতে খরচ করা হয়। এগুলো একেবারে অন্যায় কাজ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। অনেক এলাকায় এই টাকা দিয়ে ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, সমাজের কোরবানির মৌসুমে হাড়কাঠি, চাকু, ছুরি এইগুলি মেরামত করা, ক্রয় বিক্রয় করা হয়। এগুলো আরও নেহায়েত অন্যায়। এগুলো থেকে যথাসাধ্য আমাদের বাঁচতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। উচিত হলো কুরবানি দাতা নিজে কুরবানির পশুটা জবেহ করবে। অনেকে আছেন যারা জবেহ করতে পারেন না, ভয় পান, তাহলে তাদের ক্ষেত্রে উচিত হবে কাউকে দিয়ে যদি জবেহ করান, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দৃশ্যটা দেখবেন। দৃশ্যটা দেখবেন মানে কি দেখবেন? জবেহ করা তো আমরা দেখেছি। কুরবানি তো কুরবানির গতিতে আর নাই। প্রায় ইবাদত তার নিজস্ব গতিটা হারিয়ে ফেলেছে আমাদের কারণে। একজনে জবেহ করবে আর আপনি দাঁড়িয়ে থেকে কী বা দেখবেন জবেহ করার? আপনি আপনার মানসপটে নিয়ে আসবেন আল্লাহর হুকুম প্রাপ্তির পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নয়নের পুত্তলি সন্তানহীন পরিবারে একটা সন্তান যখন আল্লাহ দিলেন, সেই ইসমাইলকে নিজের হাতে কুরবানি করছেন। ওই দৃশ্যপটটা মানসপটে নিয়ে আসবেন, খেয়াল করবেন।
যদি এই হুকুমটা থেকেই যেত যে আমাদের প্রত্যেকেই নিজ নিজ সন্তানকে কুরবানি করতে হবে, সেই সময় নিজের ছেলেকে নিজের হাতে কুরবানি দিতে গেলে আমার আপনার কতখানি কষ্ট যে অনুভূত হতো, ঠিক এই বিষয়টা মানসপটে নিয়ে এসে কুরবানি করার দৃশ্যটা অবলম্বন করবেন। যাকে দিয়ে করাচ্ছেন কুরবানির গোশত থেকে, চামড়ার অর্থ থেকে তাকে কোনো কিছু দেওয়া যাবে না। তার মজুরি হিসেবে সাহাবায়ে কেরামরা নিজ পকেট থেকে তার খরচ দিতেন। আপনি তো মনে করছেন যে কুরবানির এই গোশত দিয়েই সব কিছু পার করে দিব, চামড়ার টাকা দিয়ে সব দায় দেনা পার করে দেব, এরকম হবে না। নিজের পকেট থেকে আলাদাভাবে তার মজুরি দিয়ে দিতে হবে। তবে এই কাজে নিয়োজিত লোকটা যদি হতদরিদ্র হয়, তাহলে সেখান থেকে কিছু অংশ তাকে দেওয়াতে দোষের কিছু হবে না ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাতে যেতেন বেজুর সংখ্যক খেজুর খেয়ে, আর ঈদুল আজহাতে তিনি ঈদগাতে যেতেন না খেয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ঈদুল ফিতরেও যেভাবে খাই তার চাইতে নিষেধ থাকার কারণে এই ঈদে আরেকটু বেশিই খাই। আমাদের সমাজ থেকে সুন্নাতটা বিলুপ্তির পথে। বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব, ঈদুল আজহার সলাত আদায় করতে যাবেন না খেয়ে, সলাত আদায়ের পর কুরবানি করা পশুর কলিজা অথবা গোশত দিয়েই আপনার প্রথম খাবার যেন হয় কুরবানির দিনে। মা বোনদেরকে একটু সতর্ক করবেন। আপনারা আমরা প্রত্যেকেই সতর্ক হব, যাতে করে এই ঈদের দিনে, বিশেষ করে ঈদুল আজহাতে ঈদগাতে যাওয়া না খেয়ে, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতেন। অনেকে বিভিন্ন যুক্তিকতা দাঁড় করান, আমি যেই জায়গাতে আছি পরিবেশ অনুকূলে না হওয়ার কারণে আমি কুরবানি করতে পারছি না। যেই পরিমাণ টাকা দিয়ে কুরবানি করব, ওই পরিমাণ টাকা যদি আমি সদাকা করে দিই, তাহলে কুরবানিটা হবে কি না? জি না। আপনি যেখানে আছেন এখানে থেকে যদি কুরবানি করার পরিবেশ অনুকূলে না হয়, আপনার যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে কুরবানির টাকাটা প্রেরণ করুন। সে আপনার নিয়াতে আপনার পক্ষ থেকে সেখানে কুরবানি করবে, অথবা বিশ্বস্ত কোনো শাখা সংগঠন যার প্রতি আপনার বিশ্বস্ততা আছে তাদের কাছে প্রেরণ করুন। আপনার পক্ষ থেকে তারা কুরবানি করে নেবে। কুরবানির বদলে সমপরিমাণ অর্থ সাদাকা করলে কুরবানির হুকুমটা আদায় হবে না। কুরবানির বিষয়ে আরও কিছু মাসাইল। বাড়িতে অনেকে কুরবানি করার জন্য অনেক ছাগল, ভেড়া, দুম্বা বা গরু পুষে থাকেন। যদি নির্দিষ্ট করেন যে এই পশুটাই কুরবানি দিব, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে না, ওটাকেই কুরবানি দিতে হবে। আর যদি পরিকল্পনাটা, নিয়তটা এরকম হয় যে কোনো পশু নির্দিষ্ট নয়, যে বাড়ি থেকেই একটা দিব, তাহলে সর্বাধিক যেটা ভালো এটা দেওয়াটাই উত্তম। কুরবানির পশু কিনেছিলেন, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এই ব্যক্তির জন্য কুরবানি করা জরুরি নয় যদি কষ্টকর হয়। তবে যখনই কুরবানির এই পশুটা ফিরিয়ে পাবে, যদি পাওয়া যায়, তাহলে তখনই সেটাকে জবাহ করে দিতে হবে। নিয়তকৃত, পরিকল্পনাকৃত, বাজেটকৃত পশু যদি গর্ভবতী হয়, বাচ্চা পেটে থাকে, কুরবানির দিনগুলির মধ্যে যদি বাচ্চা প্রসব না করে, এটাও চেঞ্জ করা যাবে না, সেটা দিয়েই কুরবানি দিতে হবে এবং পেটের বাচ্চাটাকেও কুরবানি করে দিতে হবে। ঠিক একইভাবে কুরবানির
দিনগুলির ভিতরে যদি বাচ্চা প্রসব করেও তারপরেও নির্দিষ্ট করা থাকলে এই পশুটাই কুরবানি দিতে হবে, পাশাপাশি ওই বাচ্চাটাকেও কুরবানি দিতে হবে। কুরবানি কেনার পরে কুরবানি দাতা যদি মারা যায়, যে লোকটা কুরবানি দেওয়ার জন্য কুরবানি কিনেছিলেন এই ব্যক্তিটা যদি মারা যায়, তার যদি প্রচুর ঋণ থাকে, ঋণ পরিশোধ করার জন্য কুরবানির এই পশু ছাড়া আর কোনো সম্পদ যদি না থাকে, কুরবানি করার নিয়তে কুরবানি কিনেছিল, লোকটা মারা গেছে, ঋণ পরিশোধ করার জন্য কুরবানি করার জন্য ক্রয়কৃত পশু ছাড়া আর কোনো সহায় সম্বল না থাকে, তবে শুধু ঋণ পরিশোধ করার স্বার্থেই কুরবানির পশুটা বিক্রি করা যাবে, তাছাড়া অন্য কোনো কারণে বিক্রি করা জায়েজ হবে না। বহু চেষ্টা করছেন, অনেক বলেছেন, কুরবানি অনেকে কিনেছেন, অনেকের কেনা হয়নি। বিনয়ের সাথে আর একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বারবার যে বিষয়টা জানতে চাচ্ছেন, আমি ইচ্ছাকৃতভাবে বলতে চাচ্ছিলাম না, মানে মনেই চাচ্ছে না, মানে কুরবানিটা মানুষ এতটা নিচ পর্যায়ে নিয়ে গেছে যে আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখে যে তাহলে আর 2 বছর 5 বছর পরে অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানেন। এজন্য মোটেও চাচ্ছি না এ ব্যাপারে কিছু কথা বলতে, তবে পরিবেশ বাধ্য করছে। আপনার নানান প্রশ্নের জবাব সম্বলিত একটা হাদিস বলি, তাহলে আপনার খোরাক অনেকটা পেয়ে যাবেন। আপনার সামর্থ্য থাকলে আপনি একক ব্যক্তি হিসেবে একাধিক কুরবানি করতে পারেন, বোঝাতে পারিনি। আপনার সামর্থ্য আছে, আপনি একলাই 10, 20, 30, 40, 50টাও কুরবানি করতে পারেন। সামর্থ্য থাকলে যেহেতু একাধিক কুরবানি করা যায়, সেই ক্ষেত্রে আপনি কেন মোবাইল করছেন আর কেন প্রশ্ন করছেন যে একটা ছাগল কিনেছি বাড়িতে, গরুতে ভাগ দেওয়া যাবে কিনা? আপনাকে বিনয়ের সাথে বহুবার বলেছি যে কুরবানি একটা ইবাদত, এই ইবাদতকে ইবাদতের গতিতে চালান। ঈদের সালাত আদায় করার 1 মিনিট আগেও যদি কোনো পশু জবেহ করেন, গোশত খাওয়া যাবে, কিন্তু এটা কুরবানি হবে না। কুরবানি হবে ঈদের সালাত আদায়ের পরে কুরবানির নিয়াতে যে পশু জবেহ করবেন, এটা কুরবানি হবে। এতই স্পষ্ট দলিল থাকার পরেও আপনি যে কেন জিজ্ঞাসা করেন, এটা আমাদের বুঝের বাহিরে। হ্যাঁ, গোশতের বেশি প্রয়োজন, একলাই 5টা করেন, আপনাকে তো নিষেধ করা হয়নি। আপনার সামর্থ্য আছে, আপনি 10টা কুরবানি করেন, সামর্থ্য কম 5টা করেন, আরও কম 3টা করেন, আরও কম 2টা করেন, আরও কম 1টা করেন। 3-4 হাজার টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায় না। কেন জানি আনুষঙ্গিক কিছু ধূম্রজাল আমার আপনার ভিতরে ঢুকে আছে। এজন্য বিনয়ের সাথে আবার অনুরোধ করব, কুরবানিকে কুরবানির গতিতে করুন। ঈদের সকাল, জিলহজের 10 তারিখ, আগের একটা ইবাদতের কথা বলেছিলাম, আরাফার সিয়াম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। আরাফার দিনের একটি সিয়াম আমি মনে করি, প্রত্যাশা করি, এই সায়েমের সিয়াম পালনকারীর আগের 1 বছরের এবং পরের 1 বছরের যাবতীয় সাগিরা গুনার কাফফারা হবে। 2 বছরে যত সাগিরা গুনাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের একটা সিয়াম পালন করার কারণে সব ক্ষমা করে দিবেন। এই সিয়ামটা একবারে গ্রাম্য ভাষাতে বলছি যাতে বোঝার কারবার অসুবিধা না থাকে। আগামী রবিবারে রাত্রিতে সাহারি খাবেন আর সোমবারের দিন সিয়াম রাখবেন।
যদি কেউ ইচ্ছা করেন পরের দিনেও রাখতে পারেন, অসুবিধা নাই। জিলহজের 10 তারিখের আমল হিসেবে, অথবা কাল পরশু বা বিগত যারা 2-1টা রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আবারও বলছি, অন্তত এটা দয়া করে কেউ ছাড়বেন না। আপনারা নিজেরাও করবেন, বাড়িতে মা বোনদেরকেও বলবেন। আমরা দেখেছি যে আমাদের চাইতে মা বোনরা অনেকটাই সক্রিয় এ ব্যাপারে, অনেকেই করে, আমরা দেখেছি। সোমবারে রাত্রিতে সাহারি রবিবারে রাত্রিতে সাহারি খাবেন, আর সোমবারের দিন অন্তত একটা সিয়াম পালন করবেন, আরাফার সিয়াম। ঈদের দিন সকালে উঠলেন, ঈদের দিন গোসল করা মুস্তাহাব। ফজর পড়লেন, ফজর থেকে শুরু হলো তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে শুরু করলেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়তে থাকবেন। মানে 5 দিনে 23 ওয়াক্ত সালাতের পরে কমপক্ষে 3 বার করে পড়বেন। অন্য সময়গুলিতে যদি নাও পড়েন, মনে নাও থাকে, না থাকাটাই স্বাভাবিক। আমাদের বড় জোর মনে থাকে কুরবানির জবাই করা পর্যন্ত, এরপরে আর মনে থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বাজারে যাইতাম, আমার সাথে এক সঙ্গী নিতাম। এই সঙ্গীটা খুব খাইতো, মানে পেটুক। তো আমি বাজারে যাইতাম কিছু কেনা বেচা করার জন্য নয়। তো একদিন আমাকে জিজ্ঞাসা করলো যে আমিরুল মুমিনিন, আপনি তো বাজারে যান, কিছু কেনেনও না বেচেনও না, তো কেন যান? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটে একটা ধাক্কা মেরে বলছে, ওহে পেটুক, আমি শুধু বাজারে যাই মানুষকে সালাম দেওয়ার জন্য। বাজারে গেলে বেশি মানুষের সাক্ষাৎ হয়, বেশি মানুষকে সালাম দেওয়া যায়, এজন্য তিনি বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য। ঈদের দিন আগের দিন 9 তারিখ সহ 23 তারিখ 13 তারিখ পর্যন্ত রাস্তাঘাট, হাট বাজার, বাড়ি গাড়ি সব জায়গাতে তাকবীরে মুখরিত থাকবে। আমরা খুব বড় জোর চেষ্টা করি কুরবানি করা পর্যন্ত পড়ার, কিন্তু না। 9 জিলহজ ফজর থেকে শুরু করবেন, 13 জিলহজ আসরের পর শেষ করবেন, আসর পড়ে। আমরা চেষ্টা করি এই আমলগুলি করার। সময় খুব কম লাগবে, কষ্ট খুব কম হবে, কিন্তু অনেক নেকি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাতে যেতেন এক রাস্তা দিয়ে, ফিরে আসতেন আর এক রাস্তা দিয়ে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ঈদুল আজহার সালাত আদায় করতে যাবেন কিছু না খেয়ে, রাস্তা দিয়ে যাবেন একটা, ফিরে আসবেন সম্ভব হলে রাস্তা থাকলে আর একটা রাস্তা দিয়ে। রাস্তা পরিবর্তন করা সুন্নাত। ঈদগাহে উপস্থিত হয়ে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো সালাত, নামাজ। ডাকাডাকি, হাঁকাহাঁকি, জাগরণী বলা, কোরআন তেলাওয়াত করা, বক্তব্য পেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। সর্বপ্রথম যাতায়াত থেকে সালাত শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে আপনার তাকবীর। ইবাদত হিসেবে ঈদগার ময়দানে প্রথম যে কাজটা সেটা হবে সালাত। রাস্তায় যারা আছেন তাড়াতাড়ি চলে আসুন, জামাতের আর 2 মিনিট দেরি আছে। আপনার কপালে দুঃখ আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। এত লম্বা বক্তব্য দিচ্ছেন, হাদিসগুলি পড়লে আমার আপনার চরিত্র ফুটে ওঠে। অবশ্য বক্তব্য চালু হয়েছিল সেই সময় মারওয়ান ইবনুল হাকামের জামানায়। আবু সাইদ খুদরির মতো জালিলুল কদর সাহাবীকে অনেক বেদাতি কর্মকাণ্ড দেখতে হয়েছে। আপনি দেখেন আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড 2 ঈদের সালাত অধ্যায় 1ম পরিচ্ছেদের 1 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক ঈদে আমি আর মারওয়ান ইবনুল হাকাম 2 জনে হাত ধরাধরি করে ঈদগাতে গেলাম। রসুলের সাথে আমি ঈদের সালাত আদায় করেছি, আবু বকরের সাথে করেছি, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সাথে পড়েছি। ঈদগাতে মেম্বার ছিল না। ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাতে মেম্বার নিয়ে যাওয়া বেদাত। অনেক ঈদগাহ আছে কনক্রিট বাউন্ডারি দেওয়া, সুন্দর করে ইমামের জন্য জায়গা করা, এবং সেখানে সুন্দর করে মেম্বার করেছে। এই মেম্বার যতদিন থাকবে ততদিন পর্যন্ত রসুলকে অপমান করা হবে। ইমানি শক্তি দিয়ে
সুন্নতি শক্তি দিয়ে এই বেদাতকে উৎখাত করতে হবে। ঈদের ময়দানে মেম্বার চলেন, এটাকে নবীকে অপমান করার একটা মাধ্যম। আবু সাইদ খুদরি বলছেন, আমি ঈদগাতে উপস্থিত হলাম, দেখলাম পূর্বের পরিকল্পনা অনুযায়ী কাসির ইবনে সালত নামক একজন রাজমিস্ত্রি কাঁচা ইট আর কাদা দিয়ে মেম্বার তৈরি করে রেখেছে। তাহলে মেম্বারটা ঈদগাতে এসেছে মারওয়ান ইবনুল হাকামের শাসনামল থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, উমর ইবনুল আব্দুল আজিজ এবং 4 ইমামের কোনো ইমামের জামানাতে ঈদগাতে মেম্বার ছিল না। এটা একটা বেদাতি প্রথা। ঈদগাহ হবে, ঈদের সালাত হবে মেম্বার ছাড়াই, তবে লাঠি থাকবে সব খুতবাতেই। মারওয়ান ইবনুল হাকাম সালাত আদায়ের আগে উঠতে চাচ্ছেন যে খুতবা মানে বক্তব্য দেওয়ার জন্য, আর আবু সাইদ খুদরি বলছেন আমি তার জামা ধরে টানছেই, বসো, খুতবা তো পরে হবে। দেখেন জ্বালা এখন শুধু না, রসুলের সাহাবীদের জামানা থেকেই ছিল। আবু সাইদ খুদরি বলছেন আমি তার জামা ধরে বসানোর চেষ্টা করছি আর ও দাঁড়িয়ে খুতবা দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম, মারওয়ান শোনো, রসুলের সুন্নাত হলো সালাতের পরে খুতবা দেওয়া, আগে নয়। তখন মারওয়ান বলছেন যে আবু সাইদ খুদরি শোনো, তুমি যেটা জানো এটা মানসুখ হয়ে গেছে, আর চলবে না। আর সালাতের পরে যদি খুতবা দিই মানুষ শুনবে না। মাঝে মধ্যে আমার এই হাদিসটা মনে হয় যে তখনকার সময়ে মারওয়ান একটা উচিত কথা বলেছিল, ভালো কথা বলেছিল, যে আমরা যে বক্তব্য দিব এই বক্তব্য নামাজের পরে দিলে মানুষ আর শুনবে না, চলে যাবে। অতএব যা বলার আগেই বলা লাগবে। তখনকার মানুষের স্বভাব চরিত্র যদি অতখানি দুর্বল হয়, এখনকার সমাজের বক্তাদের, আলেমদের, হুজুরদের চরিত্র আরও বহুগুণে নষ্ট হয়ে গেছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এই জন্য যে কোনো মূল্যে এই সুন্নাতি পদ্ধতি চালু রাখতে হবে। ঈদের ময়দানে খুতবা হবে, বক্তব্য হবে সালাত আদায়ের পরে, আগে না। আল্লাহ রাসূল খুতবার ভিতরে উপদেশ দিতেন, নাসিহত করতেন, বিশেষ কোনো কিছু বলার থাকলে বলতেন। এরপরে কোথাও সৈন্য প্রেরণের ইচ্ছা করলে সেখানে সৈন্য প্রেরণ করতেন। এরপর তিনি মনে করতেন মহিলারা আমার বক্তব্য শুনতে পায়নি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মহিলাদের কাছে যেতেন, তাদেরকে খুতবা শোনাতেন। তাহলে বোঝা যাচ্ছে যে ঈদের ময়দানে মহিলারাও ছিল। এক পর্যায়ে তিনি বলতেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সদাকা করো। দিনার দিরহাম যদি না থাকে, তোমরা যে অলংকারগুলি পরে আছো এগুলো থেকে হলেও। বেলাল বলছেন, আমি আমার গায়ের রুমালটা খুলে মেলে ধরতাম, খেয়াল করতাম মহিলারা তাদের হাত কানের দিকে, মহিলারা তাদের হাত গলার দিকে, মহিলারা তাদের হাত নাকের দিকে বাড়াতো, আর অলংকারগুলি খুলে আমার চাদরে ফেলা শুরু করতো। আর এভাবে আমরা নিতে নিতে বাড়িতে চলে যেতাম। বোঝা গেল ঈদের সালাতের খুতবা হবে একটা। জুমার খুতবার উপরে ভিত্তি করে ঈদগার খুতবা দুইটা সমাজ এটা চালু আছে, এই পদ্ধতিটা সহি নয়। আল্লাহ রাসূল খুতবা দিতে দিতেই বাড়ির দিকে চলে গেলেন। এখানে আনুষঙ্গিক আর একটা বিষয় আছে। তার প্রথমটা হলো ঈদের খুতবা হবে একটা, এখানে দুইটা খুতবা সহি পদ্ধতি নয়। দ্বিতীয় বিষয় হলো খুতবা দিতে দিতে আল্লাহ রাসূল চলে গেছেন। দান সদাকা হবে ঈদগাতে, এটা সুন্নাতি পদ্ধতি। দান সদাকা ঈদগাতে ঈদের সালাত আদায়ের পরে করবেন। মহিলাদেরকে ঈদগাতে আনবেন শুধু এমনটি নয়, অন্য হাদিসে বিস্তারিত এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত মহিলাদের ঋতু হয়েছে, মাসিক হয়েছে, তারাও ঈদগাতে আসবে। তবে তারা মুসাল্লা থেকে, সালাতের জায়গা থেকে একটু দূরে বসে থাকবে, খুতবা শুনবে। বড় চাদর পরে তারা আসবে। অন্য মহিলারা বলল, আল্লাহর নবী, কারো যদি বড় চাদর না থাকে, তখন তিনি বললেন তার বান্ধবীর চাদর ধার নিয়ে হলেও তারা ঈদগাতে যাবে।
এখান থেকে আর একটা বিষয় বোঝা গেল, আল্লাহর নবী খুতবা দিতে দিতে বেলালকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন, তো আপনি যে ডেকসি ভর্তি পোলা নিয়ে আসলেন, এটা নবী এবং তার সাহাবীরা কখন খেলেন? যেমন কালকে সাপ্তাহিক তালিমে একটা বৈঠক ছিল বৃহস্পতিবার, আমি জনগণকে জিজ্ঞাসা করলাম যে ঈদের ময়দানে খয়রাত দেওয়া যদি নেকির কাজ হয়, সুন্নাত হয় বা ওয়াজিব হয় বা ফরজ হয়, তাহলে কুরবানির ঈদে পোলা দেন না কেন? তো বলছে এই দিন অনেক কাজ কাম থাকে তাই। আশ্চর্য, কাজ কাম তো নামাজের পরে, পোলা খাবে তো ঈদগাতে। তারপরে আর একটা সুবিধা যে ঈদুল আজহার সালাত আদায় করতে যাবে মুসল্লিরা না খায়, তাহলে একটু ক্ষুধাও থাকে, তাহলে এই ঈদে পোলা করাটাই জরুরি যাতে একটু মুসল্লিদের সুবিধা হয়। কিন্তু এই ঈদে করে না, বরং যেই ঈদে কিছু খেয়ে যাওয়া সুন্নাত, মুসল্লিরা খেয়ে ঈদগাতে যায়, ওই ঈদে আবারও খাবার ব্যবস্থা করা হয়। হাসায়নি আপনাদের, ঈদগাতে পোলা হয় মুসল্লি যাতে বেশি হয় এজন্য, নবীর সুন্নাত হিসাবে নয়। আপনি যে এলাকাতে পোলা করেন, আপনি পার্শ্ববর্তী কোনো এলাকাতে যান, হয়তো হয় না, আমি আপনাকে কত জোর দিয়ে বলিনি, তবে আপনি যে নিয়ত করেন এই নিয়তটা সবচাইতে বেশি বুঝেন কে? আল্লাহ। আপনাকে খাওয়াতে নিষেধ করিনি, তো এই খাবারটা করে আরও যা হয় হয় সেটা তো বলিনি, আমার সাথে আপনি ভালো জানেন। মাথা প্রতি হাফ কেজি চাউল আর 10 টাকা করে চাঁদা। একজন 50 লক্ষ টাকার মালিক, 20 বিঘা জমি আছে, তারও এই চাঁদা। একটা লোক ভিক্ষা করে খায়, তারও চাঁদা 10 টাকা হাফ কেজি চাউল। তো যাকে খাওয়ানো উচিত তার কাছ থেকেও চাঁদা নিলেন, আর যে খাওয়ানোর উপযোগী মানে যোগ্যতা আছে, সামর্থ্য আছে মানুষকে খাওয়ানোর, তার কাছ থেকেও চাঁদা নিলেন। খাবে কে এটা? কুকুরের জন্য তো হালাল না, এটা শুকরের জন্য তো হালাল না। রাগ করবেন হয়তো অনেকে, কিচ্ছু যায় আসে না। ধনী মানুষ গরিবদের রান্না করে 100 খাওয়াবে, আপনাদের নিষেধ করিনি, কিন্তু আপনি দেওয়ার পরে রান্না করে সমাজের সব মানুষ পেট ভরে খেলেন। সমাজে যেটা হয়, বই পুস্তকের কথা না, দেখা কথা বলছি, আগে খেলেন, খাওয়ার পরে বাড়ি যতজন মানুষ মাথা প্রতি আবার গামলাতে করে নিলেন। আর একটা সমাজের মনে করেন 5-7টা পাতা থাকে, যেটা আমরা বুঝি বলি, এই পাতা ওয়ারি 1 ডেকসি থেকে করে বা 1 সসপিন করে মোটের উপরে ঈদগাতে নিয়ে যান। মানে এখানে খাইলেন, নিজে পরিবারকে খাওয়ালেন, বেঁধে নিলেন, ঈদগাতে নিয়ে যাওয়ার পর সবাই আবার মানে ওর সসপিনের 1 ডাবু আপনি পাইলেন, আপনারটা 1 ডাবু, মানে ওখানেও কিছু পাইলেন। এটাই যদি খয়রাত হয়, খয়রাতের সংজ্ঞা আমি আর আপনাদের দেব না, আপনারা নিজেরাই বুঝবেন আসলে এটা খয়রাত কিনা। আমি কেন নিষেধ করব? রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নিকটে সবচাইতে উত্তম আমল কোনটি? হাদিসটা পাবেন 9ম এবং 10ম শ্রেণীর মেশকাতুল মাসাবি কেতাবুল আদব বাবু সালাম অধ্যায়। আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? তখন তিনি বললেন, যাকে তুমি চিনো, যাকে চিনো না, অর্থাৎ পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া উত্তম কাজ, আর যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। খাদ্য খাওয়ানো উত্তম কাজ নবী বলেছেন, আমি কেন নিষেধ করব? কিন্তু আপনি যাকে খাওয়াচ্ছেন আসলে আদৌ সে ক্ষুধার্ত কিনা, আসলেই সে এই খয়রাতটা খাওয়ার উপযুক্ত কিনা, একটু ভেবে দেখার বিষয়। তারপরে যে ক্যাটাগরিতে, যে পদ্ধতিতে এভাবে করছেন, এই পদ্ধতিতে করলে খয়রাত হবে কি না, আপনি যে হুজুরকে মানেন সেই হুজুরের কাছ থেকে ফর্মুলাটা জেনে নেবেন। যাই হোক, ঈদের সালাত শেষ, নবী খুতবা দিতে দিতে চলে যাচ্ছেন। বহু এলাকায় এখনও চালু আছে যে ঈদের সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করবে একজনে, বাকি সবাই আমিন আমিন বলবে। অনেক হুজুর এরাই ব্যবসাও শুরু করেছে বা বিক্রি করছে এভাবে, মানে এরা হলো ধর্মের দালাল। কালকেই বলছে যে অমুক মৌলবি লেখাপড়া করতো, ওদের বইয়ের ওজন 6 ধরা, গরুর গাড়িতে করে নিয়ে ওই বই নিয়ে আসতো। আর বললাম, আরে পাগল, অন্তত লেখাপড়া কম জানি আর বেশি জানি, মুখের জোর অন্তত আছে।
এই পাগলামি কথা এই 2021 সালে আর পরে তো কোনো দিনই চলবে না, এখনও আর চলবে না। যা বলেছিস আজকে শেষ, এরপর বলার আর সুযোগ নাই। কেন? তো কাছে একটা কোরআন মাজিদ ছিল, বললাম এই কোরআন মাজিদের ওজন কতখানি হবে? তো বলছে 1 থেকে 1.5 কেজি। আর হুজুর পড়তে ওই কিতাবের ওজন তো 6 ধরা। তো কোনটার ওজন বেশি? তো ওটার দাম কোনটার বেশি? তো কোরআনের। তো ভালো করে বুঝে বললেন তো। তো হ্যাঁ, তো এত বড় ওজন আর এত কম ওজন যদি কোরআনেই হুকুমটা থাকতো তাহলে অত বড় বইয়ের আর দরকার লাগতো না। পাশাপাশি ঝাঁকি দিয়ে, ঝাড়ি দিয়ে, হুমকি ধামকি দিয়ে ধর্ম চলে না। ফুটপাতে আপনার দামনাস বাজারে যখন বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল বিক্রি করতে আসে মহিলা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করে ট্যাবলেট বিক্রি করে, এমন চ্যালেঞ্জ করে যে যদি অসুখ ভালো না হয় তাহলে টাকা ফেরত। কিন্তু একটা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে চিকিৎসা হয় না, ভিসা করে পাসপোর্ট করে দেশের বাহিরে যায়, বন্ড সই দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, অভিভাবকের সই দিতে হয় যে আমার আত্মীয়, আমার বাপ, আমার মা, আমার ভাই যদি চিকিৎসা করাকালীন সময় মারা যায় তাহলে আমায় কোনো কি বলেন ওজোর আপত্তি করতে পারবো না বা ডাক্তার দায়ী থাকবে না। যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ দেওয়ার পরেও বন্ড সই করতে হয় নিশ্চয়তা নাই, সেখানে হকার আপনাকে বলছে যে বিফলে মূল্য ফেরত। কি বোঝাতে পারিনি? একটা ডাক্তারের সাথে গল্প করবেন, রাজশাহী চিকিৎসা নিচ্ছেন, ভাড়া বাদে, রিপোর্ট বাদে 700 টাকা দিয়ে 2 মিনিট গল্প করতে হয়। সে তো বড় চ্যালেঞ্জ করে না, অথচ ফুটপাতে ওষুধ বিক্রি করতে আসে এরা চ্যালেঞ্জ করে যদি অসুখ ভালো নয় টাকা ফেরত দেওয়া হবে। কিছু হুজুর আছে এরকম আচরণ তারা করে। কিন্তু ধর্ম ঝাড়িতে ঝাঁকিতে চলে না, ধর্ম চলবে দলিলের ভিত্তিতে। দলিল আছে আলহামদুলিল্লাহ, দলিল নাই না। ঈদের সালাত আদায়ের পরে রসুল মোনাজাত করেছেন আমাদের মতো এই পদ্ধতিতে। আজ পর্যন্ত সহিহ জয়ীফ কোন হাদিস প্রমাণিত নয়। বিবাহ দেওয়ার পরে দোয়া করেছেন, এটা প্রমাণিত নয়। কবরস্থানে একত্রিত হয়ে এভাবে দোয়া করেছেন, প্রমাণিত নয়। কত বাহাজ মোনাজারা দফায় দফায় মানুষ করছে, আশ্চর্য হয়ে গেছে কি আমরা জানেন যে আপনি যে দল করেন, যেই সংগঠন করেন, এই দলের এই সংগঠনের কোনো নেতাও করেন, আপনি আন্দাজি বলছেন আমি এই দল করি। আপনি যদি জামাত করেন, জামাতের যারা নেতৃত্ব দেয় তারা এটাকে বেদাত বলেছে, যারা তবলিগ জামাত করে তাদের নেতারাও এটাকে বেদাত বলেছে, যারা কবর পূজারী তারাও বেদাত বলেছে, যারা পীর পূজা, যারা পীর বড় বড় দেশে আছে তারাও এটাকে বেদাত বলেছে। আপনি কোনটা মানেন? না, কারোটাই মানেন না। আপনি এই সংগঠনে, আপনি এই দলে আপনি বিভক্ত সৃষ্টিকারী, আপনি হলে ফাসাদ সৃষ্টিকারী, উল্টো দুষ্ট আমাদের উপরে দিচ্ছেন। না, একটু দেখেন, আমাদের জন্মই যখন হয়নি তখন থেকে আপনার দলের লোকেরা এটাকে বেদাত বলেছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে কোনো সময় আলোচনা হবে ইনশাল্লাহ। যে বলতে চাচ্ছিলাম, এভাবে ঈদগার ময়দান আর একটা বিষয় আছে, কুলাকুলি, আলিঙ্গন করা জায়েজ। তবে আগন্তুক কোনো লোক যদি হয়, বাহিরে এসেছে, আপনার সাথে পরিচিত বন্ধু বান্ধব, তার সাথে আলিঙ্গন করা জায়েজ, তবে স্থানীয়ভাবে হবে না। আর একটা পরিভাষা চালু আছে, ঈদ মুবারক বলেন, বলতে নিষেধ করিনি, বললেও এর সাথে ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন দয়া করে। হাদিসের শব্দটা দুটার অর্থ একই হবে, কিন্তু আমি সহজ করে আপনাদের শেখাচ্ছি এভাবে যে তাকাব্বাল আল্লাহু মিন্নি ওয়া মিনকুম লেখা আছে এভাবে। তো আমরা শুরুর বাক্য শব্দটা একটু কঠিন হওয়ার কারণে একটু সহজ করব। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা বা মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম। আমরা যথাসাধ্য সবাই মুখস্থ করার চেষ্টা করি, অন্তত কুরবানি কেনার আগে তো ভুলে যাবেন, আবার একটু চেষ্টা করবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এই ঈদটা, এই কুরবানিটা
এই জিলহজের আমলগুলিকে কবুল করো এবং যাকে আপনি বলছেন তারটাও কবুল করো। সুন্দর দোয়া না? ঈদ মুবারক বলছেন, ঈদ মানে ঈদ, মুবারক মানে বরকতময়। ঈদ বরকতময়, আমি আপনাকে বলছি ঈদ বরকতময়, আপনি আমাকে বলছেন ঈদ বরকতময়। তো ঈদ আপনি বললেও বরকতময়, আমি না বললেও বরকতময়। ঈদ কখনো বরকত ছাড়া হয় না, তো কি উপকার হলো? অতএব ঈদ মুবারক বললেও চেষ্টা করবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম, এই দুয়াটা পড়ার। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে পুরাতন আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিয়েই শেষ করছি, সেটা হলো এই, কুরবানির গতিতে করুন। যারা কুরবানির পশুটা কেনেননি তারা চেষ্টা করুন সংশোধনী আনার। পাশাপাশি কুরবানির পশু জবেহ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করুন। ছুরিটা অতীব ধারালো করে নিন যাতে জবেহর কাজে পশুর কষ্টটা কম হয়। একেবারে জবেহ করা তো কষ্টের কাজ, এরপরে ছুরিটা ভোঁতা যাতে অতিরিক্ত কষ্ট না হয়। অনুগ্রহ করে বিষয়টা খেয়াল রাখবেন। পশুর মাথাটা রাখবেন দক্ষিণ দিকে, যিনি জবেহ করবেন তিনি থাকবেন কেবলামুখী। বাম হাতে পশুর চোয়াল ধরবেন, প্রয়োজন বোধে ডান পা দিয়ে পশুর ঘাড়টা চেপে ধরবেন। আল্লাহ রাসূল এভাবে জবেহ করতেন। জবেহকালীন দোয়া সহজভাবে যে দোয়া আমরা জানি, এই দোয়াটাও শেখার চেষ্টা করুন। শুধু কুরবানি না, যে কোনো জবেহর দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। তবে কুরবানির স্পেশাল কিছু দোয়া আছে, যদি কারো পক্ষে সম্ভব হয়। আল্লাহুম্মা বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। আল্লাহর নামে আমি শুরু করছি, হে আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। তবে এই দোয়া পড়ে যদি অন্য কারো কুরবানি জবেহ করেন তাহলে, মানে আপনি জবেহ করতে পারছেন আপনার খাসি, আমি এই দোয়া পড়ে জবেহ করছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। হে আল্লাহ তুমি এই কুরবানিটা কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। খাসি কিন্তু আকবর চাচার। এখানে একটু সর্বনামের পরিবর্তন করতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন আকবর হুসাইন ওয়া মিন আহলে বাইত। হে আল্লাহ এটা তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল কর। তবে অন্যের জবেহ করতে গেলে আপনার কষ্টকর হবে, অতএব বিসমিল্লাহে আল্লাহু আকবার জবেহর দোয়া। তবে নিজের হলে আপনার পক্ষে একটু সহজ হবে, চেষ্টা করুন বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। যদি সম্ভবপর কোনোটাই না হয় জবেহর দোয়াটা ভুলবেন না। কোরবানির নিয়াতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে বিসমিল্লাহ অন্য সময় বলেনও না, হঠাৎ একদিন বিসমিল্লাহ, তাও বছরে একবার। যদি ভুলেও যান ইনশাআল্লাহ দোষের কিছু হবে না, তবে বলার চেষ্টা করবেন। পাশাপাশি গুস্তের ব্যাপারটা আরেকবার স্মরণ করিয়ে দিই, এটা তো খুব সুবিধা, ফতোয়া দিয়ে দিছি আগে। 3 ভাগ করাটাই উত্তম, যেটা করেন ভাগ করাটাই খালি উত্তম, কিন্তু পরে যা করেন এটা আর উত্তম নয়। ভাগ করাটাই খালি উত্তম, মানে 3 ভাগ করে 2 ভাগ নিয়ে নেন, আবার একত্রিত করে পরে এই ভাগটা আবার নেন। অত দূর যাবো না, শুধু অনুরোধ করব 3 ভাগটাই উত্তম। 1 ভাগ কুরবানি দাতারা নিজে খাবে পরিবার নিয়ে, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কুরবানি করতে পারেনি তাদেরকে দিবে, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিবে। এটা সবচাইতে উত্তম। তবে ভাগে কম বেশি করা জায়েজ। কেন? মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2021 সালে এসে আমাদের চরিত্র এরকম হবে এটা মনে হয় জানতেন। তাছাড়া এমন কথা বলে যাবেন কেন যে আমরা যে ভাগ বাটোয়ারা করে পরে আবার বন্টন করে নিই, ফেরত নিই, এই আচরণ যাতে আমাদের ভিতরে না থাকে ইনশাআল্লাহ। সেটা হলো এই ভাগে যেহেতু কম বেশি করা যায়, এটা ফতুয়া না, 5 একটা পথ। তো মনে তো রাখবেন এটাই। এর আগেও বলেছি, সামর্থ্য আছে 10টা কুরবানি দেন। আপনার ইমান আমল ভালো, 10টা কুরবানি দিয়েছিলেন, একটা বাড়িতে রাখেন, 9টায় মানুষকে দিয়ে দেন। আজকে খালি এটাই বলি, তাহলে ভালো উপকার হবে, বাকিগুলি না বললে। আপনি একটা ছাগল কুরবানি দিয়েছেন, 2 কেজি বাড়িতে রাখেন, সব দিয়ে দেন মানুষকে, বেশি নাকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা দুম্বা জবেহ করা হলো,
তো ভাগ বন্টন সব কিছু করার পরে এটা কিন্তু দান সাদাকার কুরবানি না, এমনি বাড়িতে। তো আল্লাহ রাসূল বাড়িতে আসার পর আয়েশাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা কি পরিমাণ গোশত আছে আমাদের জন্য? তখন তিনি বলছেন, আর একটা রান শুধু আছে, তাছাড়া আর কিছু নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, একটা রান শুধু নাই, তাছাড়া সব আছে। বোঝাতে পারিনি? আয়েশা এই ছাগলটার বা দুম্বাটার কতখানি আমাদের জন্য আছে? তখন তিনি বলছেন যে এই দুম্বার একটা রান ছাড়ার কিছু নাই, মানে তো বাড়িতে খাবার জন্য আয়েশা রেখেছেন একটা রান ঠ্যাং। তো তাই তিনি বলছেন একটা রান ছাড়ার কিছু নাই। তো নবী বলছেন, আয়েশা না 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 না, একটা রান শুধু নাই, তাছাড়া সব আছে। বুঝতে পেরেছেন সবাই? না, সবাই বুঝতে পারলেই ক্ষতি। যত বুঝতে পারবেন কোরআন হাদিসের কথা, তত আপনার জন্য ক্ষতি। ক্ষতি না? যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেইছেন, আর যারা বুঝতে পারেননি তারা পারবেন না। কুরবান একটা ইবাদত। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বাঁচার ক্ষেত্রে দেন 7 জনে, যেহেতু জায়েজ আছে, পক্ষ বিপক্ষ আছে। আপনি বলছেন অমুক হুজুর বলেছে, বহু তো জানে, সে কি ভুল বলেছে, মানে জেদ করছেন, করেন। শুধু কুরবানির পশুর দানই না, যে কোনো দান, যে কোনো সাদাকা আপনি করার পরে ফেরত নিতে পারবেন না। দান করে যে ব্যক্তি ফেরত নেয়, ওই ব্যক্তি হলো ওই কুকুরের মতো, যে কুকুর বমি করে আবার খায়। হাদিসটা গত সপ্তাহে বলেছিলাম, আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি, ঈদের মাঠেও স্মরণ করিয়ে দেবে ইনশাল্লাহ, যাতে এই পাপ থেকে আমরা বাঁচতে পারি। সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনি ইতিপূর্বে ভাগ করে যেই পরিমাণ দিতেন, ভাগ করার সময় একটু কমই রাখেন। কেন? যাতে ফেরত আর না নেন। বেশি দিলে তো লোভ সামলাতে পারেন, আবার ফেরত নেন যেহেতু, সেই ক্ষেত্রে দেওয়ার সময় কম রাখেন, কিন্তু ফেরত আর নেন না। আরও খোলাখুলি বলি, একটা ছাগল দিয়েছেন, 4 ভাগ করেন, 5 ভাগ করেন, করে একটা ভাগ রেখেই দেন, ওটা আর নিবেন না, দিয়েই দিবেন। 7 জনে দিয়েছেন, 8 ভাগ করেন, ফতোয়া না কিন্তু। আগেরটা তো মনে রাখবেন, আগেরটা কি বলেছিলাম? আগেরটা বলেছিলাম একটা মানুষ 10টা বকরি কোরবানি দিয়েছেন, 9টা মানুষকে দিয়ে দেন, এটা তো জীবনে কাউকে বলবেন না। অথবা একটা ছাগল কুরবানি দিয়েছেন, 2 কেজি বাড়িতে রেখে সব দিয়ে দেন, এটাও বলবেন না। বলবেন কোনটা? এই যে পরেরটা, যে বললাম 8 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন, আর 7 ভাগ 7 জনে নিয়ে নেবেন। এটা খুব সুবিধে, এটা প্রচার করবেন বহু, যে না সহিহ হাদিসের মসজিদে এই বক্তব্য হলে এটা জায়েজ আছে। হ্যাঁ দেন, অন্তত এতটুকু, একটা গরুর 8 ভাগের 1 ভাগ এটাও কম না। অন্তত সমাজে যে কটা লোক থাকবে দরিদ্র, তাদের অন্তত এইভাবেও যদি দেন, আলহামদুলিল্লাহ, একটা সন্ধ্যা হলেও তৃপ্তি সহ তাদের খাওয়া হবে। বিনয়ের সাথে আবারও বলবো, যে গুস্তটা দেওয়ার জন্য রাখবেন, কোশ্চিনকালে এটা আর ফেরত নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানির গতিতে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আবার অনুরোধ করছি, আগামী রবিবার রাত্রিতে সাহারিকে, সোমবারের দিন আরাফার সিয়াম পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।